করি? যদি বলি সুস্থ হয়ে গেছি তাহলে সবাই বুঝতে পেরে যাবে যে আমি নাটক করছিলাম। রাধা, গোপীরা সবাই আবার ঝগড়া করবে, মাও আমার উপর অবশ্যই অভিমান করবে। তাহলে এবার আমি কি করি? শ্রীকৃষ্ণ রক্ষা করুন, ত্রাহিমাম, বাঁচাও, বাঁচান বাঁচাও শ্রীকৃষ্ণ। শ্রীকৃষ্ণ, এক অদ্ভুত দর্শন শত্রু আক্রমণ করেছে। কোন অসুরের কথা বলছেন আপনারা? কিছু বলুন, কেমন দেখতে? সরীসৃপের মতো দেখতে, খুব উৎপাত করে চলেছে। যে ওর পথে আসছে তাকে ধ্বংস করে দিচ্ছে। তার মানে রাজা নিরিক অসুরের রূপ ধারণ করে এখানে চলে এসেছেন। কিন্তু উনি এখানে কি করে পৌঁছলেন? দাদার কোনো ভুল হয়নি তো? আমাদের রক্ষা করুন শ্রীকৃষ্ণ, কিছু করুন। কৃষ্ণ কি করবে বলুন? ও তো নিজেই অসুস্থ। না না, কৃষ্ণের এখন বিশ্রামের প্রয়োজন। না না, এখন আর কোনো বিশ্রামের প্রয়োজন নেই। আর যদি আমি কিছু না করি তাহলে ওই অসুর বৃন্দাবনকে নষ্ট করে দেবে। আমাকে কিছু করতেই হবে। গোপাল, এই অবস্থায় তুই কোথায় যাবি? না, তুই কোথাও যাবি না। একদম, মা ঠিক বলেছেন। এই অবস্থায় তুমি অসুরের সম্মুখীন কিভাবে হবে? কৃষ্ণের যদি আরো আঘাত লাগে তাহলে? দেখুন, এমত অবস্থায় আমাকে এগিয়ে আসতেই হবে। যদি আমি কিছু না করি তাহলে বৃন্দাবন নষ্ট হয়ে যাবে। আমি এইভাবে বৃন্দাবনবাসীদের বিপদে ফেলতে পারি না। কৃষ্ণ, প্রত্যেকটা যুদ্ধ তোমার নয়। তুমি এখন বিশ্রাম করো, তুমি কোথাও যাবে না। কিন্তু রাধা, আমাকে যেতেই হবে, না বললাম হলে না তুই কোথাও যাবি না। আর আমি একটাও কথা শুনবো না। তোকে আমার দিব্যি, তুই যতক্ষণ ঠিক হচ্ছিস না তুই কোথাও যাবি না। হ্যাঁ, আমাদেরও দিব্যি রইল। হ্যাঁ কৃষ্ণ, তোমার রাধারও দিব্যি রইল। তুমি সুস্থ না হওয়া অবধি কোথাও যাবে না। যা করার সুস্থ হওয়ার পরে করবে। হ্যাঁ, আপনারা এইভাবে আমাকে দিব্যি দিয়ে বেঁধে রাখতে চাইছেন কেন? দেখুন, এসব করবেন না। আমাকে এই দিব্যি থেকে মুক্ত করুন। আমায় এই অসুরকে পরাস্ত করতেই হবে। কৃষ্ণ, চলো, ঘুমানোর সময় হয়ে গেছে। যাও, গিয়ে বিশ্রাম করো। রাধা ঠিকই বলছে। তুই বাড়িতে চল আর গিয়ে বিশ্রাম কর। এনারা কেউ কিছুই বুঝতে চাইছেন না কেন? অসুরকে বাধা দেওয়াটা খুব প্রয়োজন, নয়তো সব ধ্বংস করে দেবে সে। মনে হচ্ছে আমরা পথ ভুল করেছি। যদি ওই অসুর সকল স্থানে বিনাশ কার্য করে থাকে তাহলে তাহলে এই বন এত শান্ত কিভাবে থাকতে পারে? হ্যাঁ তাতশ্রী, আপনি ঠিক বলছেন। আমাদের যে করেই হোক তাড়াতাড়ি পথ খুঁজে বার করতে হবে, যেন এরকম না হয় যে ওই অসুর আমাদের আগেই বৃন্দাবনে পৌঁছে যায়। আচ্ছা গোপাল, এবার তুই শুয়ে পড়। একটা উপায় আছে যাতে এই কাজটাও সম্পন্ন হবে আর কারোর দিব্যিও ভাঙতে হবে না। আমি তো সুস্থ আছি, তাই আমি তো অসুরকে বাধা দিতেই পারি। হ্যাঁ মা, আমি ঘুমিয়ে পড়ি। আপনারা সকলে তো এটাই চান যে আমি যতক্ষণ না সুস্থ হচ্ছি, আগের মতো হচ্ছি, ততক্ষণ আমি এখানেই থাকি। এখান থেকে উঠবো না, বিশ্রাম করব। হ্যাঁ গোপাল, তাহলে আমি কথা দিচ্ছি যে যতক্ষণ না আমি পুরোপুরি সুস্থ হচ্ছি, আমি এখানে এই স্থান থেকে উঠবই না। এখান থেকে কোথাও যাব না। খুশি তো? আপনিও খুশি? হ্যাঁ। এবার আপনারাও আমাকে একটা কথা দিন যে যতক্ষণ না আপনারা সবাই বুঝতে পারছেন যে আমি সুস্থ হয়েছি, আপনাদের মধ্যে কেউই এখানে আসবেন না আর আমাকে একা থাকতে দেওয়া হবে। কেন, তার কারণটাও আমি বলে দিচ্ছি। আসলে আমি আমার আরাধ্য মহাদেবের একটা মন্ত্র জানি। সেই জন্য রাত্রে দরজা বন্ধ করে একা ঘরে আমি যদি ওনার সাধনা করি তাহলে ভোরের মধ্যে আমি সুস্থ হয়ে উঠব। তাই? হ্যাঁ। কৃষ্ণ, আমরা সবাই এটাই চাই তুমি দ্রুত সুস্থ হয়ে ওঠো, আর সেটা যেভাবেই হোক না কেন। কিন্তু তোমাকেও একটা কথা দিতে হবে, যতক্ষণ না সুস্থ হচ্ছ এই কক্ষের বাইরে আসবে না। আমি কিভাবে কোথাও যেতে পারি বলো?
আমি তো কথা দিয়েছি। ঠিক আছে, তাহলে তুমি এই কক্ষে থাকো। নিশ্চয়ই, এখানে তো সবই আছে। ঘুমিয়ে পড়। হ্যাঁ, এবার এটাই ভেবে দেখতে হবে এখান থেকে পালাবো কি করে। কি হলো মা, থেমে গেলেন কেন? রাধা, গোপাল ছোটবেলাতেও এইরকমই কথা দিত আর তারপর পালিয়ে যেত। আমি গোপালকে একটুও ভরসা করি না। ঠিক বলেছেন মা, আমারও এমন মনে হচ্ছে যে ও সেই অসুরের সাথে যুদ্ধ করতে যাবে। তাহলে তোমরা সবাই খেয়াল রেখো, ও যেন এখান থেকে বেরোতে না পারে। আপনি চিন্তা করবেন না, আমরা এখানেই পাহারা দেব। ঠিক আছে। এনারা তো সবই আগে থেকে বুঝে গেছেন, বাইরেও পাহারা বসিয়েছেন। এবার আমি পালাবো কি করে? যদি আমি পালাতে না পারি তাহলে এই অসুরকে বাধা দেব কি করে? কিছু একটা ভাবতেই হবে। এই অসুর তো অত্যন্ত ক্রোধান্বিত বলে মনে হচ্ছে। যদিও এই অবস্থায় বৃন্দাবনে পৌঁছে যায় তাহলে ওখানে সবকিছু তছনছ করে দেবে। কানাইয়ের সাথে দেখা করার ভবিতব্য, সেজন্য আমরা কি শেষ করতে পারবো না, কিন্তু বৃন্দাবনে যাওয়া থেকে অবশ্যই বাধা দিতে পারি। কিন্তু তাতশ্রী, এখনো প্রশ্নটা সেটাই যে আমরা ওকে কিভাবে আটকাবো। চারদিক থেকে ঘিরে ফেলো ওকে, তারপর আমার সংকেত পেলেই ওকে নিজেদের পাশে বেঁধে ফেলো। চলো। যা খুশি করো না কেন, কৃষ্ণের সাথে দেখা করা থেকে কেউ আমাকে বাধা দিতে পারবে না। কানাই, কোথায় আছো তুমি? এতক্ষণ পর্যন্ত আমি তোমার সাহায্য চাইনি, কিন্তু এবার তোমাকে আসতেই হবে, না হলে এই অসুর বৃন্দাবনে গিয়ে সবকিছু তছনছ করে দেবে।